বরিশাল বোর্ডে বেড়েছে ফেলের হার, জিপিএ-5 নেমেছে অর্ধেকে। বঙ্গোপসাগরে ট্রলার ডুবি 9 জেলে উদ্ধার, নিখোঁজ 3। পটুয়াখালীতে গলাচিপায় দুর্বৃত্তদের ছুরির আঘাতে আহত 3। বরিশালে নিবন্ধিত থ্রি হুইলার 12,000, অথচ চলছে 25,000-এর বেশি। আগলঝাড়ের সড়ক দুর্ঘটনায় এক ভারসাম্যহীন নারীর মৃত্যু। বরগুনায় লাম্পি স্কিন রোগে 300 শতাধিক গরুর মৃত্যু। ঝালকাঠির নামে মাত্র মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী। ববিতে ফ্যাসিস্টপন্থী শিক্ষকদের উপস্থিতিতে সভা বর্জন। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের চলতি এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে 56.38% শিক্ষার্থী পাশ করেছে। গত বছর যা ছিল 89.13%। এবার মোট জিপিএ-5 পেয়েছে 3,114 জন। গত বছর যা ছিল 6,145 জন। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী। পাথরঘাটা থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ওই ট্রলারে থাকা 12 জন জেলের মধ্যে ভাগ্যক্রমে 9 জেলে উদ্ধার হলেও 3 জেলে নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার সকাল 8টার দিকে পাথরঘাটা উপজেলার চরদোয়ানি ইউনিয়নে ট্রলার ডুবির ঘটনা ঘটে। পটুয়াখালীর গলাচিপায় চিকনিকান্দি ইউনিয়নের কোটখালী গ্রামে 3 জনকে ছুরির আঘাত করে আহত করা হয়েছে। গত 9 জুন সন্ধ্যা 7টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাগলের গাছ খেয়ে ফেলায় তা বলতে গেলে কোটোয়ালি বাজারের জনসম্মুখে ছুরি দিয়ে বুকে, পিঠে এবং মাথায় আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে অবৈধ যানবাহনের দাপট। বাস্তবতায় লাইসেন্সপ্রাপ্ত মোট 12,620টি যানবাহন থাকলেও মেট্রোপলিটন এলাকায় ন্যূনতম 25,000-এর বেশি থ্রি হুইলার চলাচল করে। থ্রি হুইলার মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় জনভোগান্তি বাড়ছে। বরিশালের আগলঝাড়া সড়ক দুর্ঘটনায় এক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি পঞ্চগড় জেলার বাগপুর গ্রামে। তিনি ওই গ্রামে গিরিশচন্দ্র বর্মনের মেয়ে সন্ধ্যা রানী বর্মন। বৃহস্পতিবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। বরগুনার আমতলী উপজেলার গরুর লাম্পি স্কিন ডিজিজের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত 3 মাসে উপজেলার 3 শতাধিক গরু এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে পর্যাপ্ত ওষুধ না থাকায় চরম বিপাকে পড়েছেন খামারি ও কৃষকেরা। তারা দ্রুত সরকারি ওষুধ ও ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছেন। ঝালকাঠি জেলায় রয়েছে 3টি 10 শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভবন, তবে ওষুধ ও জনবল সংকটে নেই চিকিৎসা সেবা। হাসপাতালগুলো নির্মাণ করা হয়েছে অন্তঃসত্ত্বাদের সিজারিয়ান ও শিশুদের চিকিৎসার জন্য। মেডিকেল সরঞ্জাম, ওষুধ ও জনবল সংকটের কারণে তা কার্যকর হচ্ছে না। শিক্ষার্থীদের জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানের কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভা শিক্ষার্থীদের বর্জনের মধ্য দিয়ে বিতর্কিত হয়ে ওঠে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমের সভাপতিত্বে বুধবার উপাচার্যের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। বরিশাল.নিউজ।